রহমান তখন আপনার ধৈর্য দেখে আপনাকে উপরে তুলবে। কাউকে যদি দেখেন আপনার রিজিকে হাত দিচ্ছে, আপনি মনে করছেন আপনার রিজিকে আপনার ভাগে হাত দিচ্ছে না, সে তার রিজিকের মধ্যে নিজের রিজিকে নিজে হাত দিচ্ছে, নিজেই নষ্ট করে দিচ্ছে। একটা কথা মনে এবং মাথায় বসায় রাখবেন, যখন দুনিয়া পিছনে লাগবে ক্ষতির জন্য, কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, শত্রুতামি করবে, আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে নবীর প্রেমটা অন্তরে রেখে রবের হুকুমের অপেক্ষা করা। আপনার ধৈর্যটা যেদিন রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন নিজেই আপনাকে কুদরতিভাবে সাহায্য করা শুরু করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনি আমরা দুনিয়াতে চলার পথে যাদেরকে দুশমন শত্রু মনে করি, মূলত তারা আমাদের জীবনের জন্য একটা মহাশক্তি। আল্লাহ যখন সহযোগিতা করবেন, আল্লাহ যখন সাহায্য করবেন, কে আছে আর আপনার সামনে দাঁড়াবে তখন? কথা বলেন ঠিক কিনা? এবার একটু বুঝার চেষ্টা করব। এই দুনিয়া ইনসাফ করতে জানে না, এই দুনিয়া ইনসাফ বুঝে না। তুমি হাজার কষ্টের ভিতরে মন ছোট করিও না। আমি নবীর বিরোধিতা যেমন আছে, তোমার জীবন চলার মধ্যে তুমিও ভালো পথে থাকলো, সৎ পথে চললো, তোমার বিরোধী থাকবে। আমি আল্লাহর হাবিব হয়ে ক্ষুধার জীবন যাপন করছি, তুমি আমার উম্মত হয়েও ক্ষুধার্ত থাকার প্রস্তুতি নাও। আমাকে আল্লাহ হাজার ক্ষমতা দেওয়ার পরও আমি প্রতিশোধ নিয়ে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমি নবীর উম্মত হিসেবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিও। সুবহান। বদনামে প্রচার বাড়ে, সুবহানাল্লাহ বলেন। বদনামে গুনাহ কমে, বদনামে প্রচার বাড়ে, বদনামে হৃদয় মজবুত হয়, বদনামের সামনে যাওয়ার প্ল্যানিং সৃষ্টি হয়, বদনামে আপনার বন্ধ রাস্তা যেগুলো আপনি কখনো খেয়ালই করেন না সেগুলো আপনার আইডেন্টিফাই হয়। বদনামের কারণে আপনার যে মন খারাপ হয়, ওই মন খারাপের যে একটা শক্তি হয়, জিত হয়, সে জিত দিয়ে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। বদনামের মধ্যে লস নাই, শুধু শর্ত হচ্ছে একটা, আপনি হাইপার হতে পারবেন না, চোখের পানি ফেলতে পারবেন না, আপনাকে মুস্কি হাসতে হবে। যদি আপনি বদনামকে, অপমানকে, লাঞ্ছনাকে মুস্কি হাসি দিয়ে রিসিভ করতে পারেন, এতটুকু মনে রাখবেন, সেই বদনামটাই আপনার জন্য মহাশক্তি হয়ে জীবনে কাজে লাগবে। বলেন সুবহান। আমরা এমন বোকার বোকা, নিজের কামানো নেক আমল ফিরি ফিরি অন্যকে দিয়ে দিই, আবার অন্যের কাঁধে থাকা গুনাহ নিজের কাঁধে নিয়ে নিই। বেশিরভাগ মানুষের হাসরের ময়দানে বেজে যাওয়ার, আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জিহ্বা। এই বদনাম আপনাকে আমাকে আটকাই দিবে হাসরের ময়দানে। নিজেদের নেক আমল নষ্ট করে ফেলি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সেজন্য জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি, অর্ধেক সফলতা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কতটা মনে থাকবে? কোনটা? বদনাম। কি? জোরে বলেন, আরো জোরে। যে আপনার পিছনে লাগে আপনার বদনাম করে, যে আপনাকে নিয়ে কথা টানাটানি করে, দেখবেন সে কোনো না কোনো ভাবে কিন্তু আপনার পজিশন থেকে কিছুটা হলো নিচে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি আপনার জায়গায় নিয়ে কিন্তু উপরের জনকে নিয়ে কখন আপনি ভাবেন নাই? জোরে বলেন না। আপনিও, আমিও, আমরা কোনো না কোনো ভাবে যখন কারো বদনাম করি, অটোমেটিক তার পজিশনটা উপরে উঠে যায়, আমাদের পজিশনটা নিচে নেমে যায়। সেজন্য মুমিনরা কখনো গীবত বদনাম করে নিজেদের পজিশনকে নিচে করে না, বরং অন্যের জন্য দোয়া করে নিজেদের পজিশনটা আল্লাহর রহমতের দৃষ্টিতে আরো উপরে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কাজ একটু চেষ্টা করলে সম্ভব। প্রথমে প্রত্যেকটা কাজ কঠিন, কিন্তু ভিতরে গেলে সহজ। আজকে থেকে বদনামকারীকে মারবেন? কথা বলেন, বদনামকারীকে মারবেন?
বান্দা যখন কিছু করে ফেলে আল্লাহ তখন করে না, আর বান্দা যখন আল্লাহর উপর নালিশ দিয়ে বসে থাকে এই বান্দার পক্ষে আল্লাহ নিজেই করে। ফেরাউনের জুলুম করছে কি করে নাই? সে অনুযায়ী আল্লাহ পাক বিচার করছে কি করে নাই? আল্লাহ করে, আল্লাহর সময়ে করে। অনেকে বলে পুরা সৃষ্টি জগৎ কার? শুনি না, জোরে বলেন। জমিন কার? আমরা কার? রাজত্ব কার? সবকিছু হচ্ছে আল্লাহর। সে আল্লাহর বাণী নিয়ে আসলেন আপনার আমার নবী রাহমাতুল্লিল। দুশ্মনী করতেছে আবু জাহেল, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দিচ্ছেন আবু জাহেল। কাকে বলতে দিচ্ছে না? আপনাকে আমাকে নয়, আল্লাহর হাবিবকে। বাহ্যিক ভাবে যদি দেখেন, আল্লাহ তো চাইলে সেকেন্ডের ভিতরে তারা শেষ করে দিতে পারত না। ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই সিস্টেমটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবনের হাজার প্রশ্নের উত্তর আল্লাহ রসুলের জীবনের মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। এবার আপনাকে প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আমরা কোনো কিছু চাইলেই কি হবে? কিন্তু আল্লাহ চাইলেই। সে আল্লাহকে ফরিয়াদ করার মতো নবী আছে না নাই? দোয়া করলেই কবুল। নবীও দোয়া করেননি, আল্লাহও করেননি। নবীও বদদোয়া করেননি, আল্লাহও সাজা দেননি। মা মেলাটা কি? নবী বলে উম্মত, আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, রাজত্ব আল্লাহর হয়েও দেখো। আপনি যদি ঠান্ডা মাথায় একটু গভীরে গিয়ে দেখেন, আল্লাহ আমাদের নবীকে দিয়ে যে এক আল্লাহর প্রচারের জন্য পাঠিয়েছেন, বলেছেন আল্লাহর এক প্রচারের এই বাণীটা আল্লাহ কাফেরকে দিয়ে বেশি করিয়েছেন।